আমার প্রিয় ভাই আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এরকম একটা নাস্তা, হেলদি একটা নাস্তা যদি বিকেলবেলা অথবা সকালবেলা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আম দিয়ে যে এত মজার নাস্তা হয়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমের রস দিয়ে আজকে আমি একটা টিফিন অথবা নাস্তা তৈরি করব। আমি এখানে কিন্তু রাত্রেবেলা চাল ভিজিয়ে রাখছিলাম। চালগুলি এখন আমি ব্লেন্ডার করে নিব। আর এখানে আমে ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। আম আমি ব্লেন্ডার করে নিয়েছি, আমের রস বাইর করে নিয়েছি। চলুন দেখা যাক কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করি। দেখেন চালটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। একটা মিক্সিং বল নিলাম, নেট দিয়ে দিয়েছি পরিমাপ মতো অল্প একটু লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি একটা ছাঁকনি নিলাম, ছাঁকনির মাধ্যমে আমি যে চালটা গুঁড়ি করে নিয়েছি সেই ব্যাটারটি আমি একটু ছেঁকে নিব, যাতে কোনো দানা ভাব না থাকে। দেখেন ছেঁকে নিয়েছি, কোনো প্রকার কিন্তু দানা ভাব বাইর হয় নাই। এখন এর মাঝে আমি দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি যে রসটি বাইর করে রাখছিলাম, সেই রস আমি এখানে দিয়ে দিব। তারপরে ভালো করে রসের সঙ্গে সবগুলি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আম অনেক মিষ্টি, এখানে কিন্তু মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিয়ে দিবে। আমি আমার পছন্দ মতো অল্প একটু চিনি দিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ আটা। আটা দেওয়ার পরে ভালো করে আমি সবগুলি মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বিকেলবেলা অথবা সকালবেলা, আবার মেহমান বাসায় আসলেও কিন্তু ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এই তো মিশানো হয়ে গেছে, চিনি লবণ সবকিছু কিন্তু মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। দেখেন এই পরিমাণে দিয়ে দিলাম। তারপরে আরেকটু ভালো করে মিশিয়ে নিব। অলিভ অয়েল দিয়ে দেবো আমি 1.5 চামচ পরিমাণ। আবার ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি এটি 15-20 মিনিটের জন্য রেস্টে রাখবো। আসলাম আমি 20 মিনিট পর। দেখেন আমার ব্যাটারটা কিন্তু একবারে পারফেক্ট, অনেক সুন্দর হয়েছে। দেখেন ঘনত্বটা কেমন হয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখেন মানে একবারে পাতলাও না, একবারে ঘনও না, মিডিয়াম সাইজে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাটি ভেজে নিব। আমি এখানে 1 চামচ নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পাতলা করে এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে দিব। ঢেকে দিলাম। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি যদি কোনো এক অংশ ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ। আমার কিন্তু নাস্তাটি তৈরি হয়ে গেছে। অনেক হেলদি একটা নাস্তা, তেল ছাড়া। দেখেন কত সুন্দর হয়েছে। 1 পিস হয়ে গেছে। পুনরায় আমি আরেক পিস ভাজিয়ে দেখাবো। পুনরায় কিন্তু এই নাস্তাটিও কিন্তু ভাজানো হয়ে গেছে। এখন এটিও আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা ছিদ্র ছিদ্র হয়েছে, মাশাআল্লাহ। এভাবে আমি সবগুলি নাস্তা ভেজে নিব। দেখেন আমার কিন্তু নাস্তাগুলি ভাজানো প্রায় শেষের দিকে, আর 1 পিস আছে।
এটি ভেজে নিলে কিন্তু শেষ। এটি কিন্তু তেল ছাড়া অনেক হেলদি একটা নাস্তা। সবাই একবার হলেও ট্রাই করবেন। এটি দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।